আলোচনা তো এখানেই। কুত্তা মরল কেন? আটতলা ভবনের সামনে কুত্তা গেল কেন? আটতলায় কুকুর কিভাবে উঠছে? লিফটে? কেন উঠলো? যে এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে খুব সূক্ষ্মভাবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে যা যা করার প্রয়োজন, যত সহযোগিতা আমরা করবো আপনাদেরকে, কিন্তু কাজ তো আপনাদের করতে পারতাম না, এগিয়ে দিতে পারতাম না। সচিবালয়ের আটতলায় কুকুর কেন? এটা আমাদেরকে ব্যথিত করেছে, আমাদেরকে সন্দেহের তীর সম্পূর্ণভাবে সেখানে নিয়ে এসেছে। সচিবালয়ের আটতলায় তো কুকুর যাওয়ার কথা, এবং সেই কুকুরটাও আবার বাইরের স্পেসে পাওয়া যায়নি। সেটা হলো একটা মন্ত্রীর বা উপদেষ্টার রুমে পাওয়া গেছে। এখন আমাদের কথাটা হলো, যে কথা ফায়ার সার্ভিসের ডিজি বলতেছেন যে শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। সচিবালয়ে শর্ট সার্কিট হতেই পারে, আপনার বাসা আমার বাসা হতে পারে। শর্ট সার্কিটের অর্থই আমরা বুঝি না। কারণ আপনার লোড আছে আপনার বিল্ডিং এ 10 কিলো, যদি 11 কিলো 12 কিলো লোড আপনি ধারণ করতে চান, তাহলে আপনার যে তারগুলি এখানে লাগানো আছে সেগুলি লোড নিতে পারবেন, আগুন লেগে যেতে পারে। তো রাত্রেবেলা তো সচিবালয় বন্ধ ছিল, সেখানে তো সিকিউরিটির বাতি ছাড়া আর কোনো বাতিই জ্বলে নাই। তাহলে তো ওভারলোড বিদ্যুৎ সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা দেখবেন, আমরা বাসা বাড়িতে থাকি, গ্রামে বলেন শহরে বলেন যেখানেই বলেন, দেখবেন আমাদের যেই ইয়েগুলি সার্কিটগুলি লাগানো হয় সেখানে দেখবেন এমসিবি বলে একটা কথা আছে, মেইন সার্কিট ব্রেকার। এটা এইভাবে উঠানামা করে। যখনই আপনার 2 কিলো পাওয়ার, যখনই আপনার সার্কিট ব্রেকার বা ভিতরে ইনসাইডে আপনার 2.5 কিলো বিদ্যুৎ নিতে চান, তখনই সার্কিট ব্রেকারটা অটোমেটিক উঠে যাবে, সেটা বিদ্যুৎটা আসবে না। তো বিদ্যুৎটা আসলে না আসলে তো ফায়ারিং হবে না, আগুন চলবে। আলোচনা তো এখানেই। কুত্তা মরল কেন? আটতলা ভবনের সামনে কুত্তা গেল কেন? আটতলায় কুকুর কিভাবে উঠছে? লিফটে? কেন উঠলো? সেটাও তো প্রশ্ন আছে আমাদের। আজকে আমাদেরকে দেখতে হবে যে 7 তলা আর 8 তলায় শুধু আগুন জ্বলবে কেন? আগুন তো সব তালায় জ্বলার কথা ছিল। তো 7 এবং 8 তলায় আগুন জ্বললো কেন? নির্দিষ্ট 2টা তালায়। তাহলে আমাদের ধরে নিতে হবে সচিবালয়ে যে অশান্তি এখন সৃষ্টি করছে সাবেক স্বৈরাচারের দোসররা, যারা বৈষম্যের শিকার হয়েছে বলে আন্দোলন করছে, যারা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের সাথে অর্থ ক্যাডারকে, 26 ক্যাডারকে, অন্য ক্যাডারদেরকে সংযুক্ত করা হয়েছে, যাদের আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মের কোনো অভিজ্ঞতা নেই, এই বলে তারা একটা আন্দোলনের সৃষ্টি করেছে। সে আন্দোলন যখন শুরু হয়েছে, আন্দোলনের পরপরই এই দুর্ঘটনার শিকার আমাদের সচিবালয় হয়েছে। সচিবালয় অর্থটা হলো, সেটা হলো দেশের প্রাণকেন্দ্র বা হার্ট বলতে পারে। আমরা তো মনে করতে পারি ওই 7 তলায় 8 তলায় বিগত এই 4 মাস যে সমস্ত লুটপাট হয়েছে, অপকর্ম হয়েছে, সে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল ওখানে ছিল, সেগুলি ডেস্ট্রয় করার জন্য এই কাজ করা হয়েছে। সেজন্যই তদন্ত কমিটি একবার হলো সকালে, বিকালে আবার তদন্ত কমিটি পরিবর্তন হয়ে গেল, কারণ ওরা স্যাটিসফাইড হতে পারে না যিনি তদন্ত করবেন তিনি যারা এই ঘটনা ঘটাইছে তাদের পক্ষে রিপোর্ট দিবে কিনা। যার কারণে সকালে তদন্ত কমিটি গঠন করে বিকালে আবার সেটা পরিবর্তন করে ফেলল। আমরা দুর্ভাগ্য, আজকে চারিদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে সরকারকে ব্যর্থ করার জন্য। আমরা বারবার বলতেছিলাম, আমাদের দলের চেয়ারম্যান এবং আমার দলের মহাসচিব, আমরা সকলেই বারবারই ইঙ্গিত করছিলাম যে এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে খুব সূক্ষ্মভাবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে যা যা করার প্রয়োজন, যত সহযোগিতা আমরা করব আপনাদেরকে, কিন্তু কাজ তো আপনাদের করতে হবে। যাদেরকে কাজ করার জন্যই এই পরিষদ তৈরি করা হয়েছে, সেই পরিষদের লোকেরা দাপ্তরিক কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, তারা নিজেরাও মিনিস্ট্রি সম্বন্ধে বুঝে না। এই সমস্ত বাটপার সচিবরা, শেখ হাসিনা যাদেরকে বসাই দিয়ে গেছে, ওই বাটপাররা এই সমস্ত উপদেষ্টাকে বিভিন্ন রকম তথ্য সরবরাহ করে বুঝায় ফাইল সই করে নিয়ে চলে যায় এবং রাষ্ট্রের ব্যাপক ক্ষতি করছে। অতএব আমি মনে করি
এই টোটাল সচিবালয়ে যারা আছে তাদেরকে আইনের আওতা আনা এবং তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা। সচিবালয়ে রাত্রে সিকিউরিটি ছাড়া অন্য লোক থাকে কিভাবে? সেখানে ক্যান্টিন বয়রা থাকে, ম্যানেজাররা থাকে, বিভিন্ন দপ্তরের পিয়নরা থাকে। এগুলির মাধ্যমে গোয়েন্দাদের দিয়ে খুব সূক্ষ্মভাবে ৭ তলা এবং ৮ তলায় আগুন লাগিয়ে এই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ডেস্ট্রয় করে দেওয়া হয়। আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ধন্যবাদ।